ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত, সেই শের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন, রবীন্দ্রনাথ শিরের বিরোধিতা করেছেন, সেই শেখ শের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নামটাকে তারাই বাতিল করেছিলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক অধ্যায় কায়েম করেছিলেন। ঠিক কিনা বলেন? সুতরাং শতকরা ৯২% মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর? আস্তে কইন, রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, শুনলে অসুবিধা আছে। আস্থা কার উপর থাকবে? বিশ্বাস কার উপর থাকবে? ভরসা কার উপর থাকবে? তাওয়াক্কুল কার উপর থাকবে? আজকে সংবিধান সংস্করণের জন্য, সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করা হোক। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে, ইসলাম ভিত্তিক সংবিধান কায়েম করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এখন বাংলাদেশের সংসদে যদি বিল পাশ হয় তাইলেও কাফের, পাশ না হয় তাইলেও কাফের। এদেশের বড় কোনো রাজনৈতিক দল তাদেরকে কাফের বললেও কাফের, না বললেও কাফের। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কাফের মনে করলেও কাফের, না করলেও কাফের। নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবার আপনারা যারা এখানে মানে আলেম না আওয়াম যারা বসছেন, আপনাদের জন্য একটা কথা। আজকের থেকে প্রায় অনেক বছর আগে, হয়তো ২০-২৫ বছর, ১৯৯৩, ৯৪, ৯২, ৯৩ এরকম হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি আমাকে বললেন যে, জুনায়েদ, এই বকশিবাজার ওদের কাদিয়ানীদের আস্তানার কাছে কোথাও একটা মাহফিল করো, ৭ মিটায় কিছু কই। তো আলিয়া মাদ্রাসার মাঠে খতমে নবুয়ত সম্মেলন দিলাম। মাগরিবের নামাজের পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির বয়ান। ওই জায়গায় উনি একটা কথা বলছিল, এই কথাটা আমি আপনাদের শোনাইতে চাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? মানতেকের সবচাইতে বড় ইমাম ছিলেন উনি। সব জায়গার মধ্যে সবখানেই কাউকে দিকে দেখা হইলে জিজ্ঞেস করতেন, এই মিয়া তুমি কি আল্লাহ মানো? আল্লাহ আছে? বলে হ্যাঁ আছে। আল্লাহ যা আছে এটা দলিল কি? দলিল জিজ্ঞেস করতেন। এরকমভাবে ওনার অভ্যাস এইটা। একদিন যায় দেখে এক লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, একবারে কাপড় কাঁচা দিছে ফাঁসা বাইর করিয়া। তো উনি যে ক্ষেতের আইলে খারইছে, খারইয়া লোকটারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মিয়া তুমি মুসলমান? বলে হ। কেমনি মুসলমান হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হইছি। বলে আচ্ছা তুমি যে আল্লাহ স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? এতদিন যত মানুষকে দলিল জিজ্ঞেস করে সবাই বলে যে হুজুরে, কেউ বলে তাবলিগে গেছিলাম, কেউ বলে ইমাম সাহেব কইছে, কেউ বলে খতিব সাহেব বয়ান করছে, কেউ বলে ফিরির মুরিদ হইছি, ফিরি কইছে, আমরা তো আর দলিল টলিল জানি না হুজুর। এই লোকটারে যখন জিজ্ঞেস করছে, এই লোকটা ওইটাকে হ আছে। যখন কইছে দলিল আছে, তোকে তাহলে দলিল দেখাও। বলে হুজুর আপনি খারণ দলিল লই আই। তো উনি এখানে দাঁড়াই রয়েছে, দাঁড়ায় মনে মনে ভাবতেছে লোকটা কৃষক আর দেখতে শুনতে সেরা বেড়া, কাপড় কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছে। মনে হয় বাপ দাদা বড় কোনো আলেমা ছিল, ঘরের মধ্যে বোধ হয় থাকের মধ্যে কোনো একটা বড় কিতাব পড়ে রয়েছে। এই কিতাবটা হয়তো আমার হাতায় নিয়ে দিয়া কইব যে আমার বাপ দাদারা ইডা ফইরা আল্লাহর পরিচয় পাইছিল, আল্লাহ যা সেটা জানছিল, আপনি ইডা ফইরা দলিল বাইর করে লইয়েন, এর বেশি দলিল আমার কাছে নাই। আচ্ছা যাই হোক, কিতাবটা তো পাইলাম, এই মনে করে উনি ওখানে খাড়া। কিছুক্ষণ পরে আসতেছে, দলিল তো থাকবে কিতাবাদি খাতাপত্র কাগজপত্রে, কিন্তু লোকটা যা আইতেছে উনি দূর থেকে দেখতেছে একটা বরাক বাঁশের গুড়ি। ঢাকার মানুষ বরাক বাঁশ চিনছেন কিনা জানি না, চিনেন তো? শক্ত একটা বরাক বাঁশের গুড়ি কান্দে ফেলাইয়া আইতেছে। একটু দূরে থাকতে জিজ্ঞেস করছে, হ্যাঁ মিয়া দলিল কই? বলে হুজুর দলিল আনছি, কাছায় লই দিমু। কাছে আসার পর জন জিজ্ঞেস করছে দলিল কই? বলে হুজুর
এত বড় আসমান আল্লাহর তৈরি, এত বড় জমিন, এত পাহাড় পর্বত সাগর সমুদ্র নদী নালা চন্দ্র সূর্য, এই সব কিছু আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য দলিল হইল বরাক বাসের গড়িটা। কথা কি বুঝাইতে পারতেছি? বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা উবাইদুল হক সাহেব, শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর, শাইখুল হাদিস আল্লামা আইজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা মাহমুদ শফি, জুনেদ বাবুনগরী, নূর হোসেন কাসেমি সহ অল বাংলাদেশের অল পৃথিবীর যত মাযহাব, সমস্ত মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম সকলে মিল্লা বলছে আমার নবীর পরে নবী নাই। যদি কেউ নবী দাবি করে সেই ব্যক্তি কাফের। এরপরে যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য তো গুরি ছাড়াও উপায় নাই। কথা কি মনে থাকবে আপনাদের? 2 নম্বর কথা বলতে চাই, ওয়াজ করবো না, আসলে ওয়াজ করানোর লোক অনেক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল থেকে কবুল করুক। আর আমার অত্যন্ত স্নেহভাজন আমার বাবাজি হুমায়ুন এবং তার সাথী সঙ্গী যারা এই মাহফিলটা করেন প্রত্যেক বছর, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আমি 2-4টা কথা বলবো আপনাদের সামনে। 1 নম্বর হলো, আমরা যে এখানে বসছি, আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি যে রাস্তা দিয়ে হাইটে আসতে পারছি সেই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি সেটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার রাত্রের ঘুম আল্লাহ দেন, দিনের আলো আল্লাহ দেন, আমি কাজকর্ম করার শক্তি আল্লাহ দেন, আমাকে মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ, আমি দুনিয়াতে আসছি আল্লাহর কুদরতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সব কিছু করছেন। সর্ব অবস্থায় 24 ঘন্টা রাত্র দিন হার হালাতে ভরসা থাকবে কার উপর? আস্থা এবং বিশ্বাস কার উপরে? এই ডাইনে বামে একটু তাকায় দেখবেন, যদি কেউ কথা না কও মনে করবেন যে হে দলের লোক। ভরসা কার উপরে? আস্থা কার উপরে? নির্ভর করবেন কার উপরে? আরো জোরে। মুমিন যদি হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে মুমিনের সর্ব অবস্থায় একমাত্র আস্থা, বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল কার উপর থাকবে? আরো জোরে কান। আল্লাহর উপর ভরসা থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না থাকে, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এখন যদি আপনাদের জিজ্ঞেস করি, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে সেই ব্যক্তি কি? মুসলমান। আর যে আখিরাতের উপর ঈমান আনে সেই ব্যক্তি কি? মুসলমান। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন তারা মুসলমান না। ওমা হুম বিমুমিনিন, তারা মুসলমান না। কেমন করে মুসলমান না? এটা আমাদের দেশে একবারে বাস্তব। শেষ রাত্রে নাকি তাহাজ্জুদ না পড়ে কোনো দিন থাকে না। আবার ফজরের পর ওইটা কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোনো কামই ধরে না। কথা আমি আপনাদের বুঝাইতে পারছি না জানি না। একটু পরে হয়তো হুমায়ুন সাহেব ধরে কইবেন যে এই তারের নাম ওয়াজ, এটার নাম ওই ওয়াজ, আমারটা আমি কইরা যাই, পরে আর দাও দেন না। যেই লোকটা সম্পর্কে জেল থেকে, আগের থেকে তো অনেক কিছু শুনতাম, জেল থেকে যখন বেরিয়ে আসছি তখন আমাদের দেশে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার দেখা করতে হবে। তো আমি হাসপাতালে ছিলাম, ওখান থেকে অ্যাম্বুলেন্সে গেছি, গ্যাসের ওনার সামনে বসছি পরে উনি যে ওয়াজটা আমার যে দিলেন, সেই ওয়াজটা হইল যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক পাইবেন কই আপনি? উনি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করে না। যে তাহাজ্জুদ পড়তো আর যে কোরআন তেলাওয়াত করতো আর 5 ওয়াক্ত নামাজ পড়তো, গণভবন দখল করার পরে নামাজের মুসল্লাও পাওয়া যায় না, 1 কপি কোরআন শরীফও পাওয়া যায় না। কথা কি বুঝে আসতেছে? তো ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতায় এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত, সেই শের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন, রবীন্দ্রনাথ ছিরের বিরোধিতা করেছেন, সেই শেখ শের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নামটাকে তারাই বাতিল করেছিলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক অধ্যায় কায়েম করেছিলেন। ঠিক কিনা বলেন? সুতরাং শতকরা 92% মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর? আস্তে কইন, রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, শুনলে অসুবিধা আছে। আস্থা কার উপর থাকবে? বিশ্বাস কার উপর থাকবে? ভরসা কার উপর থাকবে? তাওয়াক্কুল কার উপর থাকবে?
আজকে সংবিধান সংস্করণের জন্য, সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করা হোক। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। ইসলাম ভিত্তিক সংবিধান কায়েম করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। 2 নম্বর কথা বলতে চাই, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস নবী বেগুনাহ মাসুম। হ্যাঁ, নবী বেগুনাহ মাসুম। 1 নম্বর কথা ভালো করে বুঝেন, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় নাই। নবী হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল বেগুনাহ মাসুম। গুনাহ করতে পারে, গুনাহ হয় তার দ্বারা, এমন কোন ব্যক্তিকে আল্লাহ নবী বানায় নাই। নবী বেগুনাহ মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। ঠিক না ঠিক? কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। আমাদের দেশের অনেক শিক্ষিত, তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে, আচ্ছা নবী যদি গুনাহ না করলো তাহলে আমরা দুনিয়াতে কেমনে আইলাম? হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করছেন। আচ্ছা, আল্লাহ আদম আলাইহিস সালাম যে গুনাহ করছেন, আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি, সহজ কথা বলতে চাই। গুনাহ কোনো কাজ করলে এটা গুনাহ অথবা সওয়াব, যে কোনো একটা কাজ আপনি করবেন গুনাহ হবে অথবা সওয়াব হবে। এটা কি জান্নাতে না দুনিয়াতে? বলেন বলেন বলেন। জি, যে কোনো একটা কাজ করব সেই কাজটা গুনাহ হবে অথবা সওয়াব হবে। ভালো কাজ করলে সওয়াব হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে। এটা কি দুনিয়াতে না জান্নাতে? কোন মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুনাহ সওয়াব? জি, তাইলে গুনাহ এবং সওয়াব দুইটা কোন জায়গায় হয়? হ্যাঁ, তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, আপনি গাছের কিনারেও যায়েন না। তো গাছের কিনারে হযরত আদম আলাইহিস সালাম গেছে, ফল খাইছে। এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে এরকম কোন কাজ করলে গুনাহ হয়? ঘুমাইছে, গুনাহ হয়? আদম আলাইহিস সালাম কি গুনাহ করছেন? গুনাহগার বলা যাবে? খুব ভালো করে বুঝছেন, আমি সংক্ষেপে কথা বলতেছি, লম্বা শোনা না। বেগুনাহ মাসুম আমাদের ঘরে আছে না নাই? ছোট বাচ্চারে কি বলে? ছোট বাচ্চা বেগুনাহ মাসুম। আচ্ছা, যেমন আমার ছোট্ট একটা নাতি আছে, এই 2-2.5 বছর 3 বছরের। তো গত 3-4 দিন আগে আমার মাদ্রাসায় গেছেন ইলিয়াস গুম্মান সাহেব। তো ওনাকে নিয়ে নাস্তা রাস্তা খাওয়ার জন্য বসছি। উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ মেহমান না? হ্যাঁ, সম্মানিত ব্যক্তি না? তো ওনাকে নিয়ে যখন নাস্তা খাইতে বসছে, আমার ওই নাতি যায় নাস্তার উপরে দিয়ে হুম করে পড়ে গেছে। অন্যায় করছে তো? হ্যাঁ, ওরে দইরা আমি মারছি তো? মারছি না টান্দা কুলে নিছি? আস্তে কদি। আচ্ছা, এইটা যদি আমার একটা 10 বছরের ছেলে করতো, হ্যাঁ, একবারে কান্ডা ফাতরা দুইটা থাপ্পড় দিয়ে বেয়াদব কথা বলেন। তাইলে আমার ঘরে শুধু বাচ্চা, হে যদি আমার গ্লাস ভেঙে ফেলায়, কট্টা ভেঙে ফেলায়, বাসন ভেঙে ফেলায়, প্লেট ভেঙে ফেলায়, আপনি খাইতেই বসেন, আপনার মানে খাওয়ার প্লেটে যদি খারুয়া মুত্তাও দেয়, অন্যায় করছে? দোষী? দোষী। তাইলে হে দুষ্ট হয় না কেন? জি, আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনাহ মাসুম হইলে হে যদি কোন অন্যায় করে, সেটা যদি অন্যায় না হয়, নবীও বেগুনাহ মাসুম, তারও কোনো অন্যায় হয় না। ঠিক কিনা বলেন? এবার আসেন খ্রিস্টানদের বইয়ে লেখা আছে, খ্রিস্টানদের মূল মন্ত্র হলো সর্বপ্রথম সৃষ্টির সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। তারা তাদের বইয়ের মধ্যে লেখছে প্রথম মানব, প্রথম পাপিষ্ট, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম পাপিষ্ট, তিনি গুনাহ করেছেন। তিনি গুনাহ করার কারণে ওনার নসলে যত সন্তান জন্মগ্রহণ করেছেন তারাও গুনাহগার। এই জন্যে 1,24,000 পয়গম্বর যেহেতু ওনার আওলাদ, এই জন্যে তারাও গুনাহগার।
তাদের নবী ঈসা আলাইহিস সালাম গুনাহগার না, তার কারণ হলো আল্লাহই ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন। এটা খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টান সকল নবীদেরকে গুনাহগার মনে করে। যে কথা বোধ বাংলা বুঝতেছেন না? বুঝতেছেন? বর্তমান যুগে আমাদের একজন লোক বাইরিছে, তার নাম মাওলানা সাদ। তিনি বলছেন নবী গুনাহগার, নবী গুনাহগার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুহে তুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন। তিনি ওখানে যাওয়ার কারণে ওনার 5,54,000 উম্মত গুমরা হয়ে গেছে। উনি সেখানে যেয়ে গুনাহ করেছেন। ঘটনা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত বিবাহের অলিমা করেছেন খিজুরের দ্বারা। হযরত জৈনবকে যখন বিয়ে করেছেন তখন তিনি রুটি আর গোশতের দ্বারা তিনি অলিমা করেছেন। এটা তিনি ভুল করেছেন। নাউজুবিল্লাহ যারা কয় না এরা কি এই দলের নাকি বুঝলাম না। জি, তো এইটা কি খ্রিস্টানি মতবাদ না মুসলমানদের মতবাদ? কথা বলেন, কথা বলেন। যেই লোকটা নবীদের সমালোচনা করেছেন, যেই লোকটা বলেছেন কোরআনে কারিম সম্পর্কে, কোরআনে কারিমের আয়াতের ভুল ধরেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচাকে বারবার দাওয়াত দিয়েছেন, অনুরোধ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলেছেন, চাচা আপনি আমার কানের মধ্যে মুখটা লাগাইয়া খালি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনবো, আর কেউ শোনা লাগবে না। হাসরের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যে আমার চাচা কালিমা পড়ছিল, আমি শুনছিলাম, এইটুকু সুযোগ আমাকে করে দেন। কিন্তু চাচা কালিমা পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যতই চেষ্টা করবেন, আপনি যতই চেষ্টা করবেন, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। তার কারণ হলো হেদায়েতের মালিক আমি আল্লাহ, আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ নাই। এই জন্য হাফসের গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে না। হেদায়েতের মালিক কে? আসতে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। মাওলানা সাদ বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক আল্লাহ হইলে আল্লাহ নবী পাঠাইতো না। এটা কোরআনের পক্ষে তো? জি, কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? জি, এই সমস্ত কথাবার্তা যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন সে হক পথে নাই, সে হক পথে নাই, গুমরাহির পথে আছে। ঠিক না বেঠিক? তার অনুসরণ করা জায়েজ হবে না। তার অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট হবে। ঠিক না বেঠিক? সুতরাং পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ কাকরাইল মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ জামাত কোন মসজিদে চলতে পারে না। পথভ্রষ্ট কোন লোকের তাবলীগ ইজতেমা বাংলার জমিনে কাকরাইল টঙ্গীর মাঠে হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে দুঃখের কথা বলতে চাই, আজকে আমি 11টার সময় মাদ্রাসায় গেছি, পরে আমার ছেলে না একটা খাম দিল, খুললে দেখি আল্লাহ বিরাট লম্বা একটা ফিরিস্তিরের মধ্যে আমার কাছে উকিল নোটিশ আসছে, আমার বিরুদ্ধে কেস করবে সাদিয়ানিরা। জানায় রাখলাম আপনাদের, কেসটা করলেই লাগলো, কেসটা করলে মজাটা হবে, পুরা তালে খেলা জমবে। কথা বুঝে আসছে? গতকাল জুমার নামাজের সময় অনেক বকওয়াস করেছেন, অনেক মিথ্যাচার করেছেন, অনেক কিছু বলেছেন। এই সমস্ত মিথ্যাচারী করবেন আপনারা, লক্ষ লক্ষ মানুষ জমা করে নিয়ে আসবেন। কালকে কাকরাইল মসজিদে আসছেন, আর এই কাকরাইল মসজিদ যাদেরকে নিয়ে আসছিলেন, যদি আমরা এই এতটুক যদি বলতাম, একটাও খাড়া হইতো না সামনে, একটাও সামনে খাড়া হইতো না। গত 5 তারিখে 24 ঘন্টার নোটিশে যদি 10 লক্ষ মানুষ সরোয়ার্দী উদ্যানে জমা হইতে পারে, যদি বাড়াবাড়ি করবা বাংলাদেশে কাহারু 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 চলাফেরার মতো কোনো রাস্তা থাকবে না। সুতরাং অশান্তি সৃষ্টি করতে চাই না। মাওলানা সাদ সাহেব শুধু একটা কথা বলবেন, আজকে রাত্র এখন বাজে 9টা 9:30, এই মুহূর্তে যদি মাওলানা সাদ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন আমি আমির হতে চাই না, মুরব্বীরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেতনা বন্ধ হয়ে যাবে। এই কথাটা যেই ব্যক্তি তার মুখ থেকে বের হয় না, সেই ব্যক্তি নিজে স্বঘোষিত আমির, স্বঘোষিত আমির ইসলাম কবুল করে না।
ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শেষ কথা আপনাদেরকে বলবো, গত 15 বছর লড়াই আমরা করেছি, ঠিক কিনা? আমাদেরকে বাইতুল মোকাররমের সামনে মিছিল কইরা, মানববন্ধন কইরা, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ওই এতাতিরে বলছে আমরা নাকি রাজাকার, আমরা পাকিস্তানি, আমরা হেফাজতি, আমরা মৌলবাদী, আমরা সরকার বিরোধী। আর সরকারের যাই কইছে আমরা সব আপনাদের লগে আছি। যেই খালি সরকারের পরিবর্তন হইল, এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে বলতেছে এরা ছিল আওয়ামী লীগের লোক, আমরা হইলাম। কত রূপ পাল্টাই দেখেন, কত রূপ পাল্টাই। 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রক্ত আমরা দিয়েছি, তোমাদের কাউকে তুলা রাশি দিয়ে বাড়ি সালান দিয়েও পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, আওয়ামী লীগ আর বিএনপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধী দল যারা, তারা রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, গুম হয়েছেন, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমরা অস্বীকার করি না, সবগুলির ব্যাপারে আমরা দুঃখিত এবং সমস্ত নির্যাতনের বিচার আমরা চাই। তবে বুকে হাত দিয়ে আপনারা বলবেন, যত নির্যাতন যত মানুষের উপর হয়েছে, সমস্ত নির্যাতনকে এক পাল্লাই উঠাইলে শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। সুতরাং রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি এই সরকারের বিরুদ্ধে। আজকে সেই 15 বছর যারা বক্তৃতায় দাঁড়ায় বলতেন খেলা হবে, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, তোমাদের সাথে আমরা খেলেছি। তোমরা যারা খেলতে আসছিলা, গর্বের বক্তৃতা দিতা, তোমরা পুলিশ লীগের অস্ত্রের উপর ভরসা করে দিতা, তোমাদের কোনো ক্ষমতা নাই। আজকে প্রমাণ হয়েছে, তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের পাওয়া যায় না। যারা বলতো খেলা হবে, তারা কোথায়? পালাবো না। এখন কাউয়া কাদেররা কোথায়? কোথায়? পালাবো না। রিমান্ডে ছিলাম প্রায় 1.5 মাস ডিবি অফিসে। প্রত্যেক দিন যেই গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম গালিটা দিত রাজাকার, পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, পশ্চিমা দুনিয়া, মিডল ইস্টের সব রাষ্ট্র সফর করেছি, প্রত্যেক বছর যাই, কিন্তু পাকিস্তানে একদিনের জন্য যাই নাই। সামনে কোনো দিন যাবো কিনা সেটাও সন্দেহ। আর পাকিস্তান আমাদের রাষ্ট্রের বর্ডারের সাথে তাদের কোনো বর্ডার নাই, সুতরাং লাভ দিয়ে সেখানে চলে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই। সুতরাং তোমরা যারা পাকিস্তানি রাজাকার আমাদেরকে বলতা, তোমরা আজকে কোথায়? কোথায় কোথায়? জি, আজকে পরিষ্কার ভাষায় বলছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়। আজকে পাকিস্তানি তো 1971 সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা এই দেশ থেকে বিদায় করে দেশকে স্বাধীন করেছি। পাকিস্তান যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙায়া তাকায়, তাদের চোখ আমরা খুলে ফেলবো। এই দেশ কোনোদিন পাকিস্তান হবে না। তবে আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার, তোমরা ভারতীয় রাজাকার। বাংলাদেশ থেকে পালায়া ভারত গিয়ে মোদির কোলে বসেছ। যারা আমাদের 54 বছর পর্যন্ত আমাদেরকে পানি দিয়ে মারছে, আমাদের যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়েছেন, আমাদের যখন পানির দরকার তখন তারা পানি আটকে রেখেছেন। তিস্তা পানি চুক্তি কোনোদিন বাস্তবায়ন হয় নাই। আমাদেরকে তিলে তিলে শেষ করার জন্য সমস্ত ষড়যন্ত্র তারা করেছেন। 71 সনে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাই। তবে মুক্তিযুদ্ধের পরে দেশের সম্পদ তারাই লুণ্ঠন করেছে। সমস্ত সম্পদ গনিমতের মাল হিসাবে লুণ্ঠন করে নিয়ে গেছে। পদে পদে সেই 33 কোটি মুসলমানের উপরে ভারতে নির্যাতন, কাশ্মীরি নির্যাতন, গুজরাতে নির্যাতন, মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকে পিটানো, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ভারতের রাজপথ। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতে কটূক্তি করেছেন, তার কোনো বিচার করে নাই। বরং সরকার পরোক্ষভাবে তাদের সহযোগিতা এবং তাদেরকে সমর্থন দিয়েছেন। সেই ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
আমরা মরে যাই নাই। সমস্ত ষড়যন্ত্রের তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে, তাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সাদিয়ানিরা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গায়ে পরে তারা ঝগড়া বাজায় ফিতনা ফসাদ সৃষ্টি করে বাংলাদেশে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে আনার পায়তারা শুরু করেছেন সাদিয়ানিরা। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বুঝতে হবে। আজকে এই সাদিয়ানিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্যে নানান ধরনের কৌশল, নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে আনসারদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে, বিচারপতিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে। গত 10 তারিখে তারা মাঠে নামার স্লোগান দিয়ে, মাঠে নামার কথা ঘোষণা দিয়ে, বাড়ি সালান দিয়েও রাজপথে কোথাও পাওয়া যায় নাই। সমস্ত ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশকে আবার পুনর্গঠন করার জন্যে, এই দেশকে আগামী দিনে ইসলাম বাংলায় পরিণত করার জন্যে কাফনের কাপড় মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয়, কে কে নামার জন্য প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন।